শুক্রবার 22শে শ্রাবণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। সারা বাংলা জুড়ে দিনটি পালন করা হলো গভীর শ্রদ্ধা এবং ভালোবাসায়। তারই সুরে সুরে সুর মিলিয়ে রায়গঞ্জ গানে আবৃত্তিতে শ্রদ্ধায় গড়ে উঠল শহরের সাংস্কৃতিক অঙ্গন। রায়গঞ্জে কালচারাল ফোরামের আয়োজনে শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত হলো বিশেষ স্মরণানুষ্ঠান। শুরুতে সকলেই কবিগুরুর প্রতিকৃতিতে পুষ্পার্পণ করে জানালেন গভীর শ্রদ্ধা, গান, কবিতা এবং রবীন্দ্রস্মৃতি রচনায় মুখরিত চতুর্থ শ্রাবণের সেই আয়োজন। রাখি বন্ধন উৎসব এক সম্প্রীতির উৎসব। শুক্রবার রাতে উৎসবে সামিল হলেন গাজলের বিশিষ্ট সমাজসেবী রাজু সিং। তার উদ্যোগে গাজল করলাভিটা সবুজপল্লী তার কার্যালয়ে প্রবল উৎসাহ উদ্দীপনার মধ্যে রাখি বন্ধন উৎসব পালিত হলো। এই উৎসবে প্রচুর লোকের সমাগম হয়, সবার হাতে রাখি পরিয়ে মিষ্টিমুখ করানো হয়। এই উৎসবের মধ্য দিয়ে সৌভাতৃত্বের বার্তা ছড়িয়ে দেওয়া হয়েছে সকলের মধ্যে। শনিবার রাখি বন্ধন উৎসব, তাই বাজারে এসেছে আকর্ষণীয় রাখি। রং বেরঙের ছোট বড় মাঝারি মাপের রাখির সম্ভার দেখা গেল কালিয়াগঞ্জে। শুক্রবার সন্ধ্যায় কালিয়াগঞ্জে বিভিন্ন দোকানে ক্রেতাদের উপচে পড়ল ভিড়। ছোট থেকে বড় অনেকেই রাখি কিনতে ভিড় জমান শহরে বিভিন্ন দোকানে। রাখির বাজারে এবার চাঙ্গা হয় খুশি বিক্রেতা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 84তম প্রয়াণ দিবস এবং পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা যুব সংগঠনের ডিওয়াইএফআই প্রতিষ্ঠাতা বুদ্ধদেব ভট্টাচার্যের প্রথম প্রয়াণ দিবস পালন করা হলো ছাত্র ও যুব সংগঠন এসএফআই এবং ডিওয়াইএফআই পক্ষ থেকে। শুক্রবার ইটাহারে ঘেরামোড় এলাকায় কবিগুরু এবং বুদ্ধদেব ভট্টাচার্যের ছবিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। বিশ্বকবির জীবন নিয়ে আলোচনা করেন এবং কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের জীবন নিয়েও আলোচনা করা হয়। উপস্থিত ছিলেন এসএফআই ইটাহার লোকাল কমিটি সেক্রেটারি আরিফ রেজা, ডিওয়াইএফআই নেতৃত্ব আনোয়ারুল হক সহ প্রাক্তন ছাত্র যুব নেতৃত্ব সিরাজুল ইসলাম এবং অন্যান্যরা।